আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কীভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হয়। আমরা আমাদের মেশিনে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। ওপেন করার পরে ভার্চুয়াল বক্স লিখে সার্চ করার পরে এর যে লিঙ্কটা আছে লিঙ্কে চলে গেলাম। দেন এখান থেকে ভার্চুয়াল বক্সে প্রবেশ করলাম। দেন এখান থেকে ভার্চুয়াল বক্সটা আমরা ইনস্টল করে নেব। আমরা যে অপারেটিং সিস্টেম বা যে মেশিনটা বা যে কম্পিউটার বা পিসি ইউজ করতেছি সেই কম্পিউটার অনুযায়ী আমরা ডাউনলোড করে নেব। আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তার জন্য উইন্ডোজ যে ফাইলটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে আপনার ফাইলে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করে দেবে। আপনার নেটের স্পিড অনুযায়ী এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি এই যে ডাউনলোড হওয়ার সময় 30 সেকেন্ড বা 25 সেকেন্ড এই সময়টাতে কিছু কথা বলতে চাই ভার্চুয়াল বক্স সম্পর্কে। আসলে ভার্চুয়াল বক্স জিনিসটা কি? ভার্চুয়াল বক্স একটা ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন টুল। এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটা ব্যবহারকারীদের একাধিক অপারেটিং সিস্টেম আপনি একসাথে চালাতে পারবেন এটার মাধ্যমে। আপনি যদি উইন্ডোজ ইউজ করেন, আপনি উইন্ডোজের মধ্যেই ভার্চুয়াল বক্সের জন্য মাধ্যমে লিনাক্স ইউজ করতে পারবেন। ম্যাক অপারেটিং সিস্টেম যেটা আছে, আমরা অ্যাপেলের যে ল্যাপটপগুলো আছে সেটার অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। প্যারোট, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আপনারা ইউজ করতে পারবেন। আর এটা মূলত ইউজ করা হয় নতুন ভার্সন পরীক্ষা করার জন্য বা শেখার জন্য, বুঝতে পারছেন? তারপর মেলিশিয়াস যে সফটওয়্যারগুলো আছে বা সন্দেহজনক যে ফাইল আছে সেগুলো চালানোর জন্য একটা নিরাপদ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এখানে। আর পুরোনো সফটওয়্যার বা সিস্টেম চালানোর জন্য যেগুলো নতুন হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে না, এগুলো চালানোর জন্য ভার্চুয়াল বক্সটা মূলত ইউজ করা হয়। তারপর এখানে মূলত সেফ একটা এনভায়রনমেন্ট থাকে এক্সপেরিমেন্টাল সফটওয়্যার চালানোর জন্য একটা সেফ এনভায়রনমেন্ট থাকে। তারপর নেটওয়ার্ক বা সাইবার সিকিউরিটি শেখার যাদের আগ্রহ আছে তারা শেখার জন্য এই টুলসটা ভার্চুয়াল বক্সটা ইউজ করতে পারে। তারপর যাদের এছাড়াও তারা নতুন ওএস শেখার প্রতি ইন্টারেস্ট আছে বা আইটি শিক্ষার্থী আছে তারা এটা ব্যবহার করতে পারে। তো ডাউনলোড হয়ে গেছে, আমরা ডাইরেক্টলি ওপেন করে ফেললাম। ওপেন করার পরে এখন একটা ইন্টারফেস চলে আসবে। নর্মাল যে আমরা টুলস বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করি সেটার মতোই আমরা ইনস্টল করে নিব। এখানে কোনো চেঞ্জ করবো না, নেক্সট করে ক্লিক করে যাব। দেন ইয়েস এটা দেন নেক্সট করে আমরা পার করে দিব। দেন ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু করে দিবে। অল্প একটু সময় নেবে। আর ভার্চুয়াল বক্সটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যারা এই সেক্টর কাজ করতে চায়। তো আমাদের এই যে ভার্চুয়াল বক্সের যে মেইন ইন্টারফেস সেটা চলে আসছে। এখন আমরা যদি কোনো প্রকার সার্ভার ইউজ করতে চাই বা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতে চাই এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।